আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি আছি ডিটেনশন ক্যাম্পে। যেহেতু আমাকে সহপরিচিত একজন ডিটেনশন ক্যাম্পে মানুষ আসছিল, আর বরবাডা রোডের থেকে আরেকজন আসছিল। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন বরবাডা রোডের, আর ওই গাড়িটা এসে আমাকে। তো এই সম্পূর্ণ ভিডিও দেখেন, যদি ভালো লাগে তো শেয়ার রাখবেন। তো এই যে মানুষটা দেখতে পাচ্ছেন আমার সামনে যে স্ক্রিনে, ইয়ারে বাবা আর কি ডিটেনশন ক্যাম্পে পড়ছিল, আর সেই জন্যই গেতাছি ডিটেনশন ক্যাম্পে। যেহেতু আমাকে আগে বর্ডার পুলিশও আছে, যে কারণ ডিটেনশন ক্যাম্পের কথা শুনলে মানুষ ডরায় বা ভয় খায়, আচরিত কি হয়েছে কি না হয়েছে এরকম ভাবে। কিন্তু নিজেকে ভুলের জন্যই কত কত মানুষ এই সন্দেহযুক্ত হয়েছে বা ডিটেনশন ক্যাম্পে আছে। এই ভুলগুলো কেমনে, যেহেতু নাকি আমাগো যেমনি আমাগো জীবির কথাই কই, আমাগো সপুর জীবিতে 5টা গ্রাম আছে। যেমনি 5টা গ্রামের মধ্যে আছে, সপুরের মধ্যে সপুর গ্রাম একটা, উদমারি গ্রাম একটা, শরীয়তপুর গ্রাম একটা, আদিতপুর গ্রাম একটা, আর উদমারি গ্রাম একটা। তবে ওই উদমারি গ্রামের বাড়িটা ছিল, যেটা যে মানুষটা ডিটেনশন ক্যাম্পে আছে নিবার কথা আছে, এই মানুষটা হইলো নাম হইলো ফালুমিয়া। তবে এই ফালুমিয়ার বাড়িটা ছিল উদমারিতে। যেহেতু উদমারিতে ফালুমিয়ার বাড়ি থাকার পরেও ওই কি করছে, ওই এর ওপর মাটি সম্পত্তি ছিল না, যেহেতু খাস মাটি আসছিল। আর খাস মাটিতে কোনো বা সরকারি মাটি কোনো দিন নিয়ে যাবো কাবিল এটা ভাবছিল, আর সেই জন্য কোনো খাস নামি তো খাস মাটি তার কোনো নামও হয় না। সেই জন্যই নামে তার নামে মাটি না থাকনে ভূমিহীন জায়গায় আর কি সপুর জীবিত সপুর গ্রামে কিছু ভূমিহীন মাটি পায়। কারণ সরকারের গুণে দলিল করে দেয় আর কি। তো তবে ওই উদমারি গুণে বাড়ি ভাঙ্গিয়া নিয়া বা টাইনা নিয়া সপুরে বাড়ি করে। তো সপুর বাড়ি করে হলে আজকে গুণে 20 বছর আগে, 20-25 বছর আগে, ওই টাইমে ভাবে যে তাহলে এই ওনে যে উদমারি যে কি আর ভোট দিব, তাহলে আমি এনেই ভোট নিকে দিই। আর ওই টাইমে তার এত কাগজপাতি বা এত কিটিকেলা ছিল না, যেহেতু সাদা সিধা ভোটের নাম কইলেই নাম দেওয়া গেছে। তো ওই টাইমে ভাবছে তাহলে সপুর যদি ভোটে নাম নিবার আছে, তাহলে আমার নামও দিয়ে দেই, এনেই ভোট হবো, এনেই ভোট দিতে পারো। সেই জন্য আর কি ওই সপুরের ভোট নামে দেয়। তো তো ভোটে নামে আহে, যেহেতু ভোট আসলে পরে তো নামে ভোট আছে না নাই দেখে, পরে ওই টাইমে গুনে সপুরে ভোট দেওয়া ধরে। তো এইদিকে যে উদমারি গুনে ভোটটা যে ট্রান্সফার করা না ছিল, ট্রান্সফার করছিল না, ট্রান্সফার না করতে তো এই জায়গায় এইভাবে রয়ে যায়। কিন্তু ওই জায়গায় আবার নতুন করে ভোটে নাম পায়। নাম পাইলে তো সন্দেহযুক্ত হয়ে যায় সরকারের থেকে সমান আহে, জানানি আহে কেন একই নামে মানুষ দুইজন, তাহলে একটা ভোট চলতেছে। আর ওই উদমারিতেও ভোট আছে। তবে এটা নতুন করে কোনটা দেখে, যে লাস্টে যে সব নতুন নামে ভোট, ওটা দেখে যে এই মানুষটা নতুন, তাহলে ভাবে যে তাহলে এটা বিদেশি নাগরিক, বিদেশি থেকে আয়া পরে এই নাগরিক হয়েছে। সেই জন্য তার উপরে এই সমন জারি করে, সমন জারি করার পরে তে হাজিরার যেবার যায় হাজিরা দেওয়া। আর এই জায়গায় এই মানুষগুলো এরকম সোজা শান্ত আর কি, কি করে কি করলে কব এটা অত আর জানে না। পরপরা যায় যাইয়া ঘুরে আসে হাজিরা আর কি। কোনো উকিল চুকিল যাও দরসাল বা এরকম কোনো রেসপন্স দেয় নাই, বা উকিলে না, কিন্তু উকিলে যা কিছু কইছে এই মানুষটাই উকিলের এটা রেসপন্স না দেয় নাই। কারণ মানুষ সোজা শান্ত না, ভাবে যে আমি ভোট আছে আমার, আমি ভোট দেওয়ার তালি আছি, তাহলে আমার সবকিছু ঠিক আছে, আমার কে নেবো কিছু হবো না, এটা ভাইবা মনে মনে থাকার পরে তে আসুক একদিন আজকের থেকে 7 মাস 17 দিন আগে এরে কলগাছি থানায় যাবার দেয়। কলগাছি থানায় যাওয়ার কাগজপাতি নিয়ে, কাগজপাতি যাবার দেয় ঠিকই আছে, কিন্তু এই মানুষটার যে এতদিন হাজিরা দেয় নাই বা ডাকছে কুটে জানাই না যাওয়ানে, এটারে পরে ধরার পরে নিয়ে যায় ডাইরেক্ট বরফাড়া থেকে ডাইরেক্ট গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে। তো দেখতে পাচ্ছেন, তো আমি ওই 7 মাস আগেও একটা লাইভ দিছিলাম, এই মানুষটা দেখবার নি কেউ। আগে পরে মোটামুটি 2বার গেছি আমি এই মানুষটা দেখবার ওই জায়গায়, দেখার পরে ভিডিও করছি বা লাইভও দিছিলাম। তো এই দেখতে পাচ্ছেন আজকে হয়েছি আমি আইসি, আমার সঙ্গে এই যে কাদের আইছে। তো এটা হলো ডিটেনশন ক্যাম্পের ভিতরে, কিন্তু ভিতরে ভিডিও করার এলো নাই শুনলাম। তার পরবর্তী বাইরে আইসি, যে কইলো যে না এনে ফটো ছোটো শট করা যায় না বা করলে বাইরে। পরে আমরা ওই জায়গায় গনে বাইরে পড়লাম, না করার কারণ পুলিশ প্রশাসনের কথা মানতেই হবে। পরে আমরা এই যে বাইরে হাইরোডে এনে এটা ভিডিওটা বাইরে করছি। যেহেতু পুলিশ প্রশাসনের কথা মতন চলা লাগে, কারণ পুলিশ প্রশাসনের আমরা শ্রদ্ধা করি, যা যা করবো তাই শুনতে লাগবো। যেহেতু যে জায়গায় মানা আছে ওই জায়গায় আমাকে কোনো কিছু করতে নাই। তারপরে এই মানুষটারে নিয়ে আর কি আমরা চলে আসি, যে যারা বাড়ির দিকে রওনা। এখন কিন্তু আমরা বাইরে হয়ে পড়ছি, বাইরের উপরে বাড়ির দিকে রওনা হয়েছি, তা তো দেখতেই পারছেন। এখন সম্পূর্ণ ডিটেনশন ক্যাম্পের থেকে বাইরে একদম বাড়ির দিকে রওনা হয়েছি। এটা কিন্তু মোটামুটি ডিটেনশন ক্যাম্প হইলো মাটিয়া পার হইয়া গোয়ালপাড়া একদম মাকড়ির থেকে এখন রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাকড়ি পার হয়ে এলাম। তবে
এইটি অনুরোধ করি যে যেখানে থাকেন বা এরকম যে কারো কার সাথে না হয়, কারণ যদি কেউ কোনো জায়গায় বাড়ি টানছেন বা অন্য জায়গায় গেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তবে ভোটটা কি করবেন, ট্রান্সফার করবেন। ভোট জানি পরবর্তী নতুন নামে দেন না, বা এটা নিজের ভুলের জন্য পুলিশ প্রশাসনের কোনো দোষ না। কারণ আগে যা না তাই হয়েছে, কিন্তু বর্তমান দুনিয়াটা হাতের মুঠিতে হয়েছে। সেই জন্যই বলছি যে যা ইচ্ছা তাই করতে পারবেন না, কারণ আইন অনুযায়ী কাম করবেন যাতে কোনো কারো বিপদ না আসে। একটাই অনুরোধ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, আর যাতে সবাই সজাগতা হয়। তবে দেখতে পারছেন, তাই আমাদের সাথেও বর্ডার পুলিশও আসছিল, যাই নিয়ে এলাম আর কি। তো 7 মাস 16-17 দিন থাকার পরে এই মানুষটা উদ্ধার হইলো। এই 7 মাস 16-17 দিন এই মানুষটার বাড়ি একদম খুবই গরিব মানুষ, আর কোনো ইনকাম সোর্স নাই, কারণ কোনো মাটি সম্পত্তিও নাই। মাটি না থাকা হয়তো সরকার কোনো ভূমিহীন মাটি দিছে, তে এক এক বিঘা মাটি দিছিল। এবার সেই 1 বিঘা মাটিতেই কয় পোলাহান নিয়ে সবই নিয়ে কষ্ট করে চলে আর কি, হাজিরা দিন হাজিরা করে চলে। তবে সেই মানুষটার যে আজকে এই বিদেশি সন্দেহযুক্ত নাগরিক হওয়ার পরে যে এই মানুষটা আজকে উদ্ধার হইলো, কিন্তু এই মানুষটা বহুত হারাহাস্তি, বাড়ির পরিয়াল কোনো হারাহাস্তি, কারণ কামাই করে না মানুষ, ইনকামের মানুষ নাই। আর যেহেতু সেই জন্যই বলছি যে কারো যাতে এরকম না হয়, সবই সতর্ক থাকবেন বলে আশা রাখছি। তবে ভিডিওটা কিরকম লাগলো কমেন্টের জরিয়ে জানাবেন। আর এদিকে আমরা আস্তে আস্তে যেটা দলং পাইলামই, যেটা পঞ্চরত্ন দলং বলে কয়, যে এই ব্রিজ পাইলাম, দেখতেই পাচ্ছেন। তো যে যেখানে এগুলো দেখছেন কমেন্টের জরিয়ে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবেন আর কি, আশা রাখছি। তবে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, তারে কামনা করি। পরিপূর্ণভাবে ভিডিওটা দেখেন আর কি, তো যে যেখানে থাকেন